মহিলাদের উপর কুরবানি ওয়াজিব কিনা, তাদের উপর কুরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো কি কি, অনেক মা বোন না জানার কারণে স্পষ্ট বিভ্রান্তিতে পড়ে আছে এবং তারা গুনাহগার হচ্ছে। অনেক মা বোন মনে করে যে পুরুষদের উপর শুধু কুরবানি ওয়াজিব, মহিলাদের উপর তো কুরবানি ওয়াজিব না। না, ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে পুরুষের চেয়ে নারী কোনো অংশে কম নয়। অর্থাৎ পুরুষের যেমন ইসলামের প্রত্যেকটি বিধিবিধান তাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল অবস্থা ভেদে, ঠিক তদ্রূপ নারীদের উপর এই একই বিধিবিধান ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ পুরুষের চেয়ে নারী কোনো অংশে কম নয়। এই জন্য অনেক মা বোন তার কাছে কুরবানি ওয়াজিব হওয়ার যে 5টি শর্ত সবগুলোই বিদ্যমান আছে, কিন্তু সে মনে করে আমি মহিলা, আমি কিভাবে কুরবানি দিব, বাজার থেকে কিভাবে গরু ক্রয় করব, তারপর কিভাবে পশু জবাই করব, তারপরে এই গোশতগুলো আমি কোথায় নিব, আমার স্বামী তো কুরবানি দেয় না। মনে রাখবেন, কুরবানি পরিবারের যতজনের উপর ওয়াজিব হয় প্রত্যেকেই কুরবানির এই ওয়াজিব পালন করতে হবে। পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ সকলকে পালন করতে হবে। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করা যায়। এজন্য মনে রাখবেন, কুরবানি মহিলাদের জন্য ওয়াজিব হওয়ার যে শর্তগুলো রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশনাও রয়েছে এবং আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লম্বা আয়াত, আমি জাস্ট কয়েকটা শব্দ প্রয়োগ করে বলতে যাই। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, নিশ্চয়ই দানশীল পুরুষ, দানশীল নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও মহা পুরস্কার। এই আয়াতে বোঝা যায়, অর্থাৎ মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সমান ক্ষমা এবং মহা পুরস্কার রয়েছে, তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে। এর মধ্যে শর্ত সাপেক্ষ কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলো পুরুষদের বেলায় যে 5টি শর্ত রয়েছে, নারীদের বেলায় একই 5টি শর্ত রয়েছে। মুসলিম হওয়া, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্কা হওয়া এবং কি আকল, বুদ্ধি, বিবেকবান হওয়া, এবং সর্বশেষ যেটা আমরা অনেকেই বুঝতে পারি না, আবার অনেকেই বিভ্রান্তিতে পড়ে থাকি, সেটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। পুরুষ যেমন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে পড়ে কুরবানি তার উপর ওয়াজিব হয়, ঠিক তদ্রূপ নারীরাও যদি নেশাব পরিমাণ সম্পদ, ফর এক্সাম্পল অনেক মা বোনদের কাছে স্বর্ণ আছে, নেশাব পরিমাণ সম্পদের পরিমাণও আছে, 52.5 তোলা রূপা, যেটা বর্তমান দাম মূল্য যদি ধরি আমরা 1 লাখ, কম বেশি হতে পারে, এরকম দামের স্বর্ণ তার কাছে আছে এবং এই স্বর্ণের মালিক সে নিজের স্বর্ণের মালিক থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কিভাবে সে দিবে? তার পক্ষ থেকে সে অভিভাবক, অর্থাৎ কায়াম মাকাম নিযুক্ত করবে, ওয়ালি অভিভাবক নিযুক্ত করবে, তার পক্ষ থেকে তার পুরুষ কুরবানি দিবে। তবে তার পক্ষ থেকে যে পুরুষ, যে স্বামী কুরবানি দিবে, ওই স্বামীর উপরও যদি কুরবানি ওয়াজিব হয়, তার পক্ষ থেকে আরেকটা কুরবানি সেও দিতে হবে। কিংবা তার পক্ষ থেকে তার বাবা যদি কুরবানি দিয়ে দেয়, তাহলে কুরবানিটা আদায় হয়ে যাবে। কিন্তু মহিলা কুরবানি দিবে, হয়তো সে একজন নিযুক্ত করবে কুরবানি জবাই করার ক্ষেত্রেও, তাকেই যে জবাই করতে হবে বিষয়টা এরকম নয়, তাকে উপস্থিত থাকতে হবে বিষয়টা এরকম নয়, কারণ পর্দার ব্যাপার আছে। এজন্য চাইলে সে তার পক্ষ থেকে অন্যজনকে নিযুক্ত করে সে কুরবানির পশুটা ওইভাবে জবাই করতে পারবে। এজন্য এই কুরবানির বিধানটা আমাদের সকলকে, এই মাসালাগুলো আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে, কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার, এই জীবন ব্যবস্থার মধ্যে কুরবানি এটা শুধু একটা রীতি, নিয়ম, রসম, পদ্ধতি নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটি আর্থিক ইবাদত যেটা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের ফুয়ারা আদর্শ বাস্তবায়ন হয় আমাদের প্রত্যেকের অন্তরের ভেতরে। এজন্য কুরবানি কত বড়, কত দামি এবং পশুটা কিভাবে কত টাকায় কিনে আনলেন, সবার চেয়ে দামি পশু ক্রয় করতে পারছেন কিনা, এগুলো দেখার বিষয় নয়। আল্লাহ যেটা দেখেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনার ভেতরের অবস্থা, আপনার অন্তরের খুলুসিয়াত দেখেন। আপনি যদি ভাবেন যে কুরবানি যদি দেই তাহলে টাকা পয়সা খরচ হয়ে যাবে, পরিবারের 4 জন লোক আছে কুরবানি দেওয়ার উপযোগী, তাদের সবার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। এখন যদি ভাবেন যে 4টা নাম যদি দেই, কিংবা এত বড় যদি গরু ক্রয় করি কিংবা পশু কুরবানি দেই, তাহলে এত গোশতগুলো কে খাবে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। এই গোশত খাওয়ার জন্য ভেবেচিন্তে আপনি যদি কুরবানি দেন, মনে রাখবেন এই কুরবানি কখনো আদায় হবে না, কারণ কুরবানি আদায় হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য শর্তই হচ্ছে ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ইসমাঈল আলাইহিস সালাম যে আত্মত্যাগের উৎস, ইসমাঈল আলাইহিস সালাম যে আত্মত্যাগ, যে কথা বলেছিলেন, পরিশুদ্ধ শুদ্ধ কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সমীপে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে বাবা, আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে তাহলে আপনি
এই হুকুম বাস্তবায়ন করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিগুলোকে কবুল করুক, আমার মা বোনদেরকেও সহি সমাজ দান করুক, তাদের উপরও যদি কুরবানি ওয়াজিব হয় তারাও যেন কুরবানির এই পদ্ধতিটা, এই ইবাদতটা সঠিকভাবে আদায় করতে পারে, সেই সহি সমাজ আল্লাহ তাআলা তাদেরকেও দান করবে।